দীঘা আসার মূল কারণ এই জগন্নাথ ধাম। তো প্রথমেই তিলক পরে নিলাম এবং প্রসাদের কাউন্টার থেকে প্যাকেট গ্রহণ করলাম এবং আরও কিছু সামগ্রী ক্রয় করলাম। যা দেখলাম খুবই সুন্দর, সবই সামগ্রী অতি বাহারি। তো দেখো, সর্বকিছুতেই জগন্নাথ দেবের ছোঁয়া রয়েছে। তো আমরা এবার গেটের ভেতরে প্রবেশ করেছি। মেয়ে প্রণাম জানিয়ে নিল, জয় জগন্নাথ, জয় জয় বলরাম, জয় সুভদ্রা, আর জয়। তো চারিপাশটা দেখো কত সুন্দর, কত মনোরম পরিবেশ পরিপূর্ণ। সকল দর্শনার্থীগণ একে একে এগিয়ে চলেছে। এদিকে পতাকা উড়ছে তার আপন গতিতে। তো আমরা আস্তে আস্তে এন্ট্রি নিলাম। তো ভীষণ সুন্দর পরিবেশ, বারবার দেখতে ইচ্ছে করছে। এই গম্বুজটায় প্রণাম জানিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে প্রবেশ করছি মুখ্য দুয়ারে। তো প্রবেশের পর মেন মন্দিরে চলে এলাম, যেখানে ভগবান অধিষ্ঠান রয়েছে। তো মেয়ে বারবার ভগবানের নাম গাইছে। জগন্নাথ দেবের চারিপাশে এই নটরাজ এবং বিভিন্ন শিলামূর্তি এইভাবে সুসজ্জিত রয়েছে। সবাই প্রণাম জানিয়ে কিছু কয়েন ঠাকুরকে দক্ষিণা হিসাবে দিয়ে যাচ্ছে। সবাইকে প্রণামী দিয়ে যাচ্ছে এবং প্রণাম করে যাচ্ছে। চারিপাশে প্রায় 12টা মতো এরকম মূর্তি রয়েছে। আমিও প্রণাম জানিয়ে নিলাম ঠাকুরকে। হে ঈশ্বর, সবার মঙ্গল করো। সবাই বয়োজ্যেষ্ঠ এবং বাচ্চা থেকে সকলেই প্রণাম জানিয়ে নিচ্ছে। বারবার সবাই এসো, এখানে খুবই একটা মহত্বপূর্ণ প্লেস, যেখানে কিনা এলে মন শান্তিতে ভরে যায় এবং সমস্ত দ্বিধা অশান্তি চলে যায়। মনোমুগ্ধকর পরিবেশ। তারপরে আমরা বেরোনোর পথে একটু প্রসাদ গ্রহণ করলাম। সেই প্রসাদের এত স্বাদ, মেয়ে বলছিল আবার একটু লাইন দিয়ে নেবে। তো এত সুন্দর লাগছিল, অভূতপূর্ব পরিবেশ। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভগবান সবার মঙ্গল করুক। জয় জগন্নাথ।